আজকে রাত্রে হবে খেলা, টাকার খেলা হবে। কে কোথায় ভোট দিবে, কে কি করবে, এটা আজকে ফয়সালা হবে আমাদের। আজকে হবে ভোটের খেলা। আপনারা জানেন না, শিল্পী সমিতির অনেক ভোটের খেলা হয়। আমাদের 103 জনকে যে বাদ দিয়েছে জাহিদ খান, সেই আমাদের মাঝে নেই। আমাদের এখন আছে ভালোবাসা, আন্তরিকতা। আমরা নির্বাচনমুখী, নির্বাচন আগামীকাল ভোট দিয়ে জগযুক্ত করে আমাদের মনোনীত প্রার্থীকে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। জীবনে যে ভুল করেছে সে ভুলের মাসুল দিতে হবে। আপনারা দেখেছেন আমাদের জাহিদ খান আমাদেরকে রাস্তায় বের করে দিয়েছে, আল্লাহ তাকে এবার সঠিক জবাব আল্লাহ দিয়েছে, তাকে সেই ভোটার থেকে বাদ হয়ে গেছে। সেইবার এফডিসিরা তো আন্দোলন সংগ্রামে নেই। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত করুক, আল্লাহ যেন তার প্রতি সহানুভূতি দেখাক। আমরা মুক্ত স্বাধীনভাবে এখন আছি, ভালোভাবে নিঃশ্বাস নিচ্ছি। এফডিসির দরজা, প্রত্যেক দরজা এখন খোলা। কারো কোনো হিংসা, হানাহানি, বিচ্ছেদ নেই। একে একের হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলে সবাই এবার নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি আশা করি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক হিসাবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে সুবাতাস দেবে। আপনারা ভালো থাকবেন। আগামীকাল কি আপনি ঢুকতে পারবেন? আর এবার আগামীকাল আমি আগামী প্রজন্মে যতদিন বেঁচে থাকবো ততদিনই ঢুকবো, কেউ নিষেধ করার কেউ নাই। যদি জাহিদ খানের মতো না ঢুকতে দেয় আপনাকে? আরে বাবা, আরো জাহিদ খানকে, তারও পতন হবে। যে আমাদের সাথে অন্যায় করেছে তাদের পতন হয়ে গেছে। ওই লোকগুলো আর কখনো এখানে আসবে না। সেই স্বাধীনভাবে, উন্মুক্তভাবে আমরা চলচ্চিত্রের মাঝে নিঃশ্বাস নিতে পারতেছি, এটাই তো আমাদের বড় কথা। আমি ভোটার, আমি ভোট দেব, মন খুলে নিঃশ্বাস নিব। নিজের মন মতো যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে আমি আনবই ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আছি, আমরা থাকবো। সে জাহিদ খান কি করে আসবে? কোনোদিনও না। কালকে ঢুকবে কিভাবে? সে তো সদস্যই না, তার তো নাম এন্ট্রি নেই, সে কিভাবে আসবে? তাকে আল্লাহ এমন একটা বিচারে ফালিয়েছে, সে বিচারে সে সম্মুখীন হয়েছে। আল্লাহ এমন ন্যায়পরায়ণ, আল্লাহ ক্ষমা করে না অন্যায়কারীকে। আমরাই থাকবো। চলচ্চিত্রে ছিলাম আমরা সেই সাবানার যুগ থেকে, সেই আমিও সেখান থেকে আসি, এখনো আসি। নায়ক রাজ্জাকের সাথে ছিলাম, নায়ক মান্নার সাথে ছিলাম। তাদের তো মুখ এখনো বলতে পারিনি, তাদের ভালোবাসা আমাদের এখনো আছে। আপনি যদি সাপোর্ট দেন জাহিদ খান কি ঢুকতে পারবে? আমি সাপোর্ট দেবো কেন? আমি তো তার একটা, তার সাথে আমি এমনভাবে হয়ে গেছি, আমি তার সাথে নাই ভাই। আমার যে 22 জন লোক মারা গেছে, তারাকে ক্ষমা করছে? তার পরিবার ক্ষমা করছে? আমি কেন ক্ষমা করব? আমি কোনোদিন তাকে ক্ষমার চোখে দেখতে চাই না। আমি চাই তার শাস্তি হোক, তার বিচার হোক। সে যে অন্যায় করছে, আল্লাহ তাকে সেই অন্যায়ের যেন আল্লাহ তার সেই সুযোগ দেয়। আল্লাহ ক্ষমা করলে আমি ক্ষমা করার কেউ নাই। আমি তো আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। সে তো আপনার সিনেমায় নায়ক হইতে চায়, তা আপনি তাকে আহারে, আমার সিনেমাতে একটা বানিয়েছে, আমরাও মানুষ, হিজড়া সম্প্রদায় নিয়ে, ওটা নিয়ে আমি লড়াছড়া আছি। ওটা কিছুদিন পরে রিলিজ করব, আশা করি রিলিজ হয়ে যাবে, জনগণ দেখবে আমি অভিনয় করেছি। সেখানে আমার অভিনয়ের মধ্যে জাহিদ খান আসবে কেন? সে কি হাফ লেডিস? আমরা ছবি বানিয়েছি হাফ লেডিস, আমরাও মানুষ। ইন্দু কিশোর গান গাইছে, কনক সাফা গান গাইছে, মনির খান গান গাইছে। আমি এমন বড় বড় শিল্পীদেরকে নিয়ে ছবির গান, আমি নিজে গান লিখেছি, আমি গানটি মিউজিক করেছি, খুব ভালো হয়েছে। আশা করি সেই সিনেমাটা খুব ভালো যাবে। যেই যোগ্য ব্যক্তি সেই ফাঁস হবে। এখন আন্দাজি আমি কাউকে সাপোর্ট করে বলবো না। আজকে রাত্রে হবে সব খেলা, খেলার পরে হবে আমাদের সুন্দর নির্বাচন। সেই নির্বাচনে জয়ী হয়ে যে আসবে তাকে আমরা মালা পরাবো, যাতে আমাদের মালা যেন বিফলে না যায়। আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এবং মালা পরিয়ে নিজের যোগ্য ব্যক্তিকে আমরা সামনে আনবো ইনশাল্লাহ।